নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যাতে লঙ্ঘন এবং আঙুরের কিছু ভ্যারাইটি আমি আপনাদের জন্য দিয়েছি। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর দ্বিতীয়ত, নেচার উইথ নীলা আমার একটা ফেসবুক পেজ আছে, ওতে বিভিন্ন বন্ধুরা যে গাছ নেচার উইথ নীলা থেকে, নীলাস গার্ডেন থেকে সংগ্রহ করেন, তাদের ফল ফুল আসলে অনেক বন্ধুরাই আছেন যারা শেয়ার করেন, সেগুলো কিন্তু আপনার ফেসবুক পেজে আমি শেয়ার করি। তা সেখান থেকে আপনারা ওগুলো দেখতে পারেন। নেচার উইথ নীলা ফেসবুক পেজ, যার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য দেওয়া রইল। আজকে যে সমস্ত আমের ভ্যারাইটিগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু নীলাস গার্ডেনে প্রায় নতুন বলতে পারেন। আপনাদের কাছেও হয়তো কিছু কিছু ভ্যারাইটি নতুন লাগতে পারে। প্রত্যেকটা ভ্যারাইটি আজকে আমি আপনাদের এক এক করে বলবো, কোনটার সাথে কার ক্রস আছে, কিরম মিষ্টতা আসতে পারে, রেগুলার বেয়ারিং কিনা, সেটাও আপনাদেরকে জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে নামডকমাই, চাকাপাত, কাটিমন, মিয়াজাকি, আলফানসো, এই সমস্ত যে পুরনো ভ্যারাইটিগুলো আছে সেগুলো তো অবশ্যই নীলাস গার্ডেনে আছে, সেগুলো আর নতুন করে আমি দেখাচ্ছি না। অরুণিকা, অম্বিকা, সেগুলো সবই পুরনো গাছ আপনারা পেয়ে যাবেন। আজকে যেগুলো নতুন ভ্যারাইটি আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করতে চাই, যেটা ইউপি থেকে একজন বন্ধু রাম সিং জি উনি পাঠিয়েছেন। প্রথম বছরেই ওনার আম হয়েছে, মানে আগের বছরে উনি গাছ নিয়েছিলেন মিয়াজাকি, এবছরে ওনার গাছে 5টা আম ধরেছে নীলাস গার্ডেন থেকে নেওয়া। তা সেটা উনি আপনাদের সাথে শেয়ার করেছেন। তাহলে চলুন প্রথমে ভিডিওটা একটু দেখে নিই, ছোট্ট একটা ভিডিও, তারপরে আমরা আম গাছগুলো পরপর দেখে নেব। ये मियाजाकी का पौधा वेस्ट बंगाल से नेचर नीलाविथ गार्डन से मंगवाया हूँ और इसमें 4-5 फल बहुत सुंदर लगे हुए हैं। पेड़ एकदम ओरिजिनल है। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা দেখে। আর এরপরে আমরা আম গাছগুলো এবার একটা একটা করে দেখে নিই। সবার প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাইব্রিড 1084। এটা আম্রপালি আর জনার্দন পছন্দের একটা ভ্যারাইটি, মানে ক্রস। আম্রপালি জনার্দন পছন্দের একটা ক্রস 1084, হাইব্রিড 1084, যেটা আম্রপালি আর জনার্দন পছন্দের একটা ক্রস। রেগুলার বেয়ারিং, ভালো মিষ্টতা, খেতে ভালো, কমার্শিয়ালিও আপনারা লাগাতে পারেন, বাড়িতে বাগানেও আপনারা লাগাতে পারেন। গাছের সাইজ আমি দেখিয়ে দিচ্ছি, গাছ যথেষ্ট বড়। হাইব্রিড 1084। বন্ধুরা, এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো সুন্দর ল্যাংড়া। সুন্দর ল্যাংড়া হচ্ছে, এটা সর্দার পছন্দ আর ল্যাংড়ার ক্রস। সর্দার পছন্দের সঙ্গে ল্যাংড়াকে, দেশি ল্যাংড়া যে আমাদের আছে সেটাকে ক্রস করিয়ে হয়েছে সুন্দর ল্যাংড়া। এটা রেগুলার বেয়ারিং হয়, নর্মাল ল্যাংড়ার থেকেও খেতে আরো বেশি ভালো হয়, মিষ্টতা বেশি হয়, কমার্শিয়ালি একটা ভ্যারাইটি সুন্দর ল্যাংড়া। গাছের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের গাছ আছে সুন্দর ল্যাংড়া। বন্ধুরা, এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো অর্ক নীলাচল কেশরী, যেটা ভুবনেশ্বর হর্টিকালচার ইনস্টিটিউট থেকে তৈরি করা হয়েছে। অর্ক নীলাচল কেশরী, এটা গোলাপ খাসের একটা সিলেকশন ভ্যারাইটি। গোলাপ খাস যেমন তাড়াতাড়ি ফল দেয়, সেরকমই অর্ক নীলাচল কেশরী মার্চ এপ্রিলে এর ফল কিন্তু কমপ্লিট হয়ে যায়। অর্ক নীলাচল কেশরী গোলাপ খাসের একটা সিলেকশন ভ্যারাইটি। এটা মার্চ এপ্রিল মাসে পাকে ফলটা, এবং এটা কিন্তু খুব আর্লি ভ্যারাইটি। ফল ভালো হয়, সুন্দর, খেতেও ভালো, একটা সুন্দর ফ্লেভার আছে অর্ক নীলাচল কেশরী। এরপরে যেটা দেখাবো সেটা হলো অর্ক আনমোল। এটা হলো অর্ক আনমোল। অর্ক আনমোলটা হলো IIHR ব্যাঙ্গালোর। অর্ক আনমোল হচ্ছে IIHR ব্যাঙ্গালোরের যে ইনস্টিটিউট আছে, রিসার্চ ইনস্টিটিউট, সেখান থেকে এটাকে বার করা হয়েছে, তৈরি করা হয়েছে অর্ক আনমোল, যেটা হলো আলফানসো আর জনার্দন পছন্দের একটা ক্রস। আলফানসো আর জনার্দন পছন্দের একটা ক্রস অর্ক আনমোল। আর এটা মিষ্টি যথেষ্ট হয়, এটাতে ফাইবার হয় না, আর এটার যে মানে সাইজ হয় 300 থেকে 350, ফলের যে ওজন হয় 300 থেকে 350, আর ব্রিক্স 19-20 এরকম টাইপের ব্রিক্স থাকে। মিষ্টতা যথেষ্ট ভালো আর একটা সুন্দর ফ্লেভার থাকে, আমটা দেখতেও সুন্দর হয়। আর এটা কিন্তু লাল কালারের হয় না, হলুদ রঙের হয়। এটা হলো অর্ক আনমোল।
এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো অর্ক সুপ্রভা। অর্কর ভ্যারাইটি আপনারা জানেন, ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন। এছাড়াও স্ক্রিনে আমি প্রত্যেকটা আমের ফটো আপনাদের জন্য দিয়ে দিয়েছি যাতে দেখতে আপনাদের সুবিধা হয়, একটা ফলটা সম্পর্কে একটা আইডিয়া হবে। অর্ক সুপ্রভা, অর্ক সুপ্রভাটা কিন্তু আনমোলেরই একটা ক্রস ভ্যারাইটি। অর্ক সুপ্রভা হচ্ছে আম্রপালি আর আনমোলের একটা ক্রস ভ্যারাইটি, যেটা IIHR ব্যাঙ্গালোর থেকে এটাকে বার করা হয়েছে। IIHR ব্যাঙ্গালোর থেকে এটাকে বার করা হয়েছে অর্ক সুপ্রভা, যেটা আম্রপালি আর আনমোলের ক্রস। এটাও কিন্তু রেগুলার বেয়ারিং। এই গাছটা 4 বছর বয়স হলে এক একটা গাছ থেকে আপনারা 35 থেকে 40 কেজি আম সংগ্রহ করতে পারবেন। মিষ্টতা যথেষ্ট ভালো। এর মিষ্টতা TSS যেটা আছে 21-22 মতো TSS কিন্তু হয়ে যায়। আর এর ফলের যে মানে ওজন হচ্ছে সেটা 250 গ্রাম হয়, 250-300 গ্রাম ফলের ওজনটা হয়। এটা হলো অর্ক সুপ্রভা। বন্ধুরা এখানে আপনারা যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে সোনপরি। সোনপরিটা বেঙ্গনপল্লী আর আলফানসোর ক্রস। সোনপরিটা হলো বেঙ্গনপল্লী আর আলফানসোর ক্রস। এটার মেডিসিনাল মানে ভ্যালুটা অনেক বেশি, ঔষধ যে গুণটা আছে সেটা খুব বেশি। যেমন আমরা টমি অ্যাটকিন্স খাই সুগার ফ্রি বলে, সেই রকমই কিন্তু এই আমটার মেডিসিনাল ভ্যালু অনেক বেশি, যার জন্য এটা ভীষণ ডিমান্ড থাকে। সোনপরি গুজরাটের একটা ভ্যারাইটি, গুজরাটে কমার্শিয়ালি এই আমটা চাষ হয়। খেতেও ভালো, দেখতেও ভালো এবং ভালো একটা ভ্যারাইটি সোনপরি। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে বেইলিস মার্বেল, যেটা সাউথ ফ্লোরিডার একটা ভ্যারাইটি, যেটা হেডেনের সাথে বোম্বাই আমের ক্রস করে বেইলিস মার্বেলকে বানানো হয়েছে। খুব ভালো একটা ভ্যারাইটি, দেখতেও খুব সুন্দর, খেতেও ভালো, একটা ফ্লেভার আছে সুন্দর। আপনারা জানেন বিদেশি যে কোনো ফলেরই খুব সুন্দর একটা ফ্লেভার আছে, তবে বিদেশি বলাটা ভুল হবে। আমাদের দেশি যে সমস্ত নতুন ক্রস ভ্যারাইটি গুলো বেরোচ্ছে, যেগুলো আমাদের যে বৈজ্ঞানিকরা আছেন, সায়েন্টিস্টরা আছেন বার করছেন, মানে এর জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। ওগুলোও কিন্তু যথেষ্ট ফ্লেভার আছে, দেখতেও সুন্দর, বিদেশি আমের থেকে কোনো অংশে কম নয়, বরং আরো মিষ্টতা বেশি হচ্ছে। এটা হলো বেইলিস মার্বেল। এরপরে যে গাছটা দেখাবো সেটা হলো লেডিজেন। লেডিজেন সম্পর্কে আপনাদেরকে বলার কিছুই নেই, আপনারা জানেন লেডিজেন। লেডিজেন খুব ভালো একটা আমের ভ্যারাইটি, অনেকেই শখ করে লাগান। লেডিজেন গাছ কিন্তু প্রত্যেকটা ভালো, আপনারা দেখেই বুঝতে পারছেন। পুরনো গ্রাফটিং না হলে সেই গাছ আমরা দিই না। দেখুন লেডিজেন। এগুলো ছিল কিছু নতুন ভ্যারাইটি, তার সাথে আরো কিছু ভ্যারাইটি আমি দেখিয়ে দিই। পুষার কিছু ভ্যারাইটি, যেমন এখানে রয়েছে পুষা লালিমা। গাছগুলো সাইজ দেখিয়ে দিচ্ছি আমি, যথেষ্ট হেলদি সুন্দর গাছ। পুষা লালিমা, এখানে রয়েছে পুষা শ্রেষ্ঠা। পুষা শ্রেষ্ঠাও আপনারা জানেন। এখন পুষার ভ্যারাইটি গুলো সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা অনেক দিন ধরে পুষার ভ্যারাইটি গুলো সম্পর্কে জানেন, এতদিনে অনেক বন্ধুরা লাগিয়েওছেন। পুষা শ্রেষ্ঠা, পুষা লালিমা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পুষা, এটা হলো পুষা প্রতিভা। পুষা প্রতিভা, গাছের সাইজগুলো দেখাবার জন্য দেখাচ্ছি। পুষা প্রতিভা, এটা হচ্ছে সেন্সেশন। সেন্সেশন খুব ভালো সুন্দর একটা আম, খেতেও দারুণ, অন্য আমগুলোর মতো একেও খুব ভালো খেতে। সেন্সেশন অবশ্যই লাগাবেন, খুব ভালো খেতে সেন্সেশন। সেন্সেশনে এখন আপনারা নীলাস গার্ডেনে পেয়ে যাচ্ছেন, রেডি হয়ে গেছে। এটা হলো পুষা পীতাম্বর। পীতাম্বর অনেক বন্ধুরা আগের বারে পীতাম্বর পাননি, লাস্টের দিকে পুষা পীতাম্বর রেডি হয়ে গেছে। আর এটা হলো ইরউইন। ইরউইনের জন্য অনেক বন্ধুরা খোঁজ করেন, ইরউইন যেহেতু একটা কালারফুল ভ্যারাইটি অনেকেই পছন্দ করেন। এটা হলো ইরউইন। ইরউইন ম্যাঙ্গো, সাইজ দেখে নিন, ইরউইন ম্যাঙ্গো। আর এখানে যেটা রয়েছে সেটা হলো থ্রি টেস্ট। থ্রি টেস্টের গাছ দেখুন, থ্রি টেস্টের গাছ যথেষ্ট বড়। থ্রি টেস্টের সম্পর্কে আমি একটু বন্ধুদের বলতে চাই, গাছের আমটা কিন্তু খুব ভালো খেতে, সত্যিই ভালো খেতে, আমি খেয়েছি বলেই বলছি। আমি অনেক সময় দেখি অনেক বন্ধুরা এটার ব্যাপারে অতটা এনকোয়ারি করেন না, কিন্তু থ্রি টেস্ট সত্যিই একটা ভালো গাছ, আপনারা লাগাতে পারেন। ফলটা খুব ভালো খেতে হয়, বড় সাইজের হয়, লম্বা হয়, অনেকটা রেড আইভরির মতন লম্বা টাইপের হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু। থ্রি টেস্ট আপনারা ছাদ বাগানেও করতে পারেন, আবার আঙিনা বাগানেও করতে পারেন। আর বন্ধুরা বুঝতেই পারছেন ভীষণ ঠান্ডা লেগেছে,
সেই কারণে আপনাদের হয়তো একটু শুনতেও অসুবিধা আছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। বন্ধুরা, এখন আপনারা যে ভ্যারাইটি গুলো দেখলেন, এগুলো ছাড়াও যেগুলো নর্মাল ভ্যারাইটি, কাটিমন, মিয়াজাকি, আলফানসো, চাকাপাত, ব্যানানা, মহাচাণক্য, নামডকমাই পার্পেল, আরো যে সমস্ত ভ্যারাইটি আছে সেগুলো নীলাজ গার্ডেনে অ্যাভেলেবেল রয়েছে। যেগুলো নতুন একটু এক্সক্লুসিভ ভ্যারাইটি, সেগুলোর জন্যই আজকে বিশেষ করে ভিডিওটা দেয়া। সেই কারণে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। নেচার উইথ নীলা ফেসবুক পেজ আছে, চাইলে ওটাকে একটু ফলো করতে পারেন, কারণ ওখানে প্রচুর বন্ধুরা তাদের ফল টল হলে, নীলাজ গার্ডেন থেকে নেওয়া গাছের ফল হলে শেয়ার করে। এবং সেই বন্ধুদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি যে তারা মনে করে আমাকে যে ফলগুলো ছবি বা ভিডিও শেয়ার করেন, সেই কারণে ওটা আপনারা ফলো করতে পারেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন, কারণ ওয়েদারটা খুবই এখন ডিস্টার্ব করছে। সেই কারণে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।